শুভ ঠাকুরবাড়ির আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্ব থেকে জানব এই বছরের প্রথম অমাবস্যা অর্থাৎ বৈশাখ মাসের অমাবস্যা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু, কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে। এই দিন গঙ্গা স্নান, দান এবং অমৃত যোগের সময়ক্ষণ জানব। এছাড়াও জানব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। ভগবান বিষ্ণুর প্রিয় মাস বৈশাখ মাসের অমাবস্যা তিথি সনাতন ধর্মে বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনটি স্নান, প্রার্থনা, পূজা অর্চনা এবং দান করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে ভক্তি ও যথাযথ আচার অনুষ্ঠান সহ করে সম্পাদিত শুভ কর্ম ভক্তের ওপর পূর্ণ ফল বর্ষণ করে। বৈশাখ মাসকে স্বয়ং সংযম, সেবা ও দানের মাস হিসেবে গণ্য করা হয়। ফলস্বরূপ এই মাসের অমাবস্যার তাৎপর্য আরও বেশি। ভগবান লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ, পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং জীবনের সুখ ও সমৃদ্ধি লাভের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৈশাখী অমাবস্যার পূজাবিধি। বৈশাখী অমাবস্যার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন। কোনো পবিত্র নদী বা তীর্থস্থানে স্নান করা সম্ভব হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অন্যথায় বাড়িতে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করা যেতে পারে। স্নান করার পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর যথাযথ রীতি অনুসারে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করুন। প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা ও নৈবেদ্য নিবেদন করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতিটি পারলে পালন করুন। তর্পণের জন্য তিল, কুশ ঘাস, জল এবং দুধ ব্যবহার করুন। পূর্বপুরুষদের শান্তির জন্য ভক্তি ভরে প্রার্থনা করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে। অশ্বত্থ গাছকে পূর্বপুরুষ এবং দেবতাদের বাসস্থান বলে মনে করা হয়। তাই সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে এবং বাড়িতে কোনো কিছুর অভাব হয় না। এই দিনে দানের গুরুত্ব। বৈশাখ মাসের অমাবস্যার দিন দানের গুরুত্ব অপরিসীম। সনাতন ঐতিহ্যে দানকে অন্যতম শ্রেষ্ঠ পুণ্য কর্ম হিসেবে গণ্য করা হয়। খাদ্য ও জল দান বিশেষত বৈশাখ মাসের অমাবস্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে এই দিন ক্ষুধার্তকে আহার, তৃষ্ণার্তকে জল দান করা কোনো তীর্থক্ষেত্রে তীর্থযাত্রার পূর্ণ ফলের সমান। পথচারীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা, অভাবীদের আহার করানো এবং নিঃস্বদের সাহায্য করা অত্যন্ত পুণ্যময় কাজ বলে বিবেচিত হয়। বৈশাখ মাসের অমাবস্যায় চাল, চিনি, দুধ, দই ও ঠান্ডা খাবার দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি দান করলে ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান সুদৃঢ় হয়, মানসিক শান্তি আসে এবং জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। সনাতন ঐতিহ্যে প্রাচীন গ্রন্থ এবং ধর্মগ্রন্থে দানের গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। এই দিনে কি কি খাবেন? বৈশাখ মাসের অমাবস্যায় কি খাবেন? সাত্ত্বিক আহার গ্রহণ করুন। ছাতু, পায়েস, ফল, দই এবং ঠান্ডা শরবত শরীরের জন্য ভালো। অনেকের বাড়িতে এই দিন পায়েস রান্না করার রীতি রয়েছে। এই দিনে কি কি নিষেধ রয়েছে? বৈশাখ মাসের অমাবস্যায় শাস্ত্র অনুসারে কি নিষেধ? আমিষ আহার, মাছ, মাংস, ডিম ও গুরুপাক আহার বর্জন করুন। তুলসী পাতা, এই দিন ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। অশুভ কাজ, চুল দাড়ি কাটা, নখ কাটা এই দিন একেবারেই করবেন না। পোশাকের মধ্যে কালো রঙের পোশাক এই দিনে একেবারেই পরা অপরিহার করুন। অন্যান্য নিষেধগুলির মধ্যে
দেরি করে ঘুম থেকে ওঠা, কারোর সাথে ঝগড়া বা খারাপ কথা বলা একেবারেই নিষেধ। এবারে আমরা বৈশাখ মাসের অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি শুরু 16 এপ্রিল 2026, বাংলার 2রা বৈশাখ 1433, বৃহস্পতিবার রাত 7:06। নিশি পালন একই দিনে পালিত হবে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 17 এপ্রিল 2026, বাংলার 3রা বৈশাখ 1433, শুক্রবার অপরাহ্ন 5:25। ব্রত উপবাস থাকছে 17 এপ্রিল 2026, শুক্রবার পালিত হবে। এবার আমরা জানব অমৃতযোগের সময়ক্ষণ। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 6:46 মধ্যে, 7:38 গত 10:15 মধ্যে, 12:51 গতে 2:35 মধ্যে, 4:20 গতে 5:55 মধ্যে, রাত্রি 7:32 গতে 9টার মধ্যে এবং 2:50 গতে 3:43 মধ্যে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে। ধন্যবাদ।